এর আগের যে ভিডিওটা তোমাদের ছিল সেই ভিডিওতে সিম্পল ইন্টারেস্ট সুবিদ দাস থেকে আমি 3টে টাইপ করিয়েছিলাম। আজকে তোমাদের পরবর্তী টাইপ 4। এই টাইপ 4 এ আমাদের অনুপাত দেওয়া থাকবে। অনুপাত দেওয়া থাকবে এবং আমাদেরকে যে কোনো কিছু বের করতে পারে অনুপাত থেকে। সেটা সুদের হার বের করতে বলতে পারে, সুদের পরিমাণ বলতে পারে, বা আসল বলতে পারে, কিংবা সুদ আসল বলতে পারে। তো যাই হোক, তোমরা দেখো এখানে সুবিদ দাসের 5 নম্বর অঙ্ক। সেই 5 নম্বর অঙ্ক বলছে বার্ষিক কত হার সুদে 2 বছরের আসল ও সুদের অনুপাত 25:4 হবে। এই যে এখানে বলছে 2 বছরের, এই 2 বছরের কিন্তু আসল তো যা থাকে তাই থাকে, চেঞ্জ হয়ে যাবে 2 বছরের সুদের পরিমাণ। তো সেইটা বলছে যে বার্ষিক কত হার সুদে 2 বছরের আসল ও সুদের অনুপাত 25:4 হবে। তাহলে দেখো অনুপাত আমাদের আছে 25:4। এখানে তোমরা খেয়াল করো 25 হচ্ছে আমার প্রিন্সিপাল মানে আসল, আর 4 হচ্ছে আমার ইন্টারেস্ট। এবার দেখো এই যে 4 ইন্টারেস্ট যে আছে, এই 4 ইন্টারেস্ট কত বছরে? 2 বছরে। তাহলে 1 বছরে ইন্টারেস্ট কত হবে? 2 হবে। যদি 2 বছরে 4 ইন্টারেস্ট হয় তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করে দেব, 2 হচ্ছে 1 বছরের ইন্টারেস্ট। তো তাহলে আমার অনুপাতের ক্ষেত্রে 4 হয়ে যাচ্ছে 2। এবার 25 যেটা, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল বা আসল। আসল তো চেঞ্জ হয় না, সিম্পল ইন্টারেস্টের অঙ্কে আসল সেমই থাকে। তো তাহলে এখানে অনুপাতের জায়গায় এখানে কিন্তু 25টা 25ই হবে। তাহলে আমাদের কি দেখো 25:4 ছিল, যেহেতু 4 আমাদের 2 বছরের ইন্টারেস্ট, সেই কারণে আমরা এটাকে 1 বছরের ইন্টারেস্টে কনভার্ট করলাম। তো 1 বছরের ইন্টারেস্টে যদি আমরা এটাকে কনভার্ট করি তাহলে আমাদের কি দাঁড়াবে? 4 হচ্ছে 2 আর আসল 25 25ই থাকবে। এবার আমাকে বলেছে যে বার্ষিক কত হারে সুদ দিলে, হার বের করতে বলেছে, মানে রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি রেট অফ ইন্টারেস্টের ফর্মুলা কি? সেক্ষেত্রে আমাদের নিচে বসবে আসল, তাহলে 25টা নিচে বসবে, সুদ বসবে উপরে, 2 হচ্ছে উপরে, মাল্টিপ্লাই 100, 25 দিয়ে 100 কে কাটলে 4, অতএব আমাদের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%। নেক্সট অঙ্ক দেখো তোমরা 6 নাম্বার। 6 নাম্বার বলছে আসল ও বার্ষিক স্ববৃদ্ধিমূলের অনুপাত। স্ববৃদ্ধিমূল কথাটা আছে, স্ববৃদ্ধিমূল মানে অ্যামাউন্ট, অর্থাৎ যেখানে সুদ এবং আসল একসাথে আছে। তো বলছে আসল ও বার্ষিক স্ববৃদ্ধিমূলের অনুপাত 20:21। তাহলে আমি যদি 20 লিখি, এই 20 হচ্ছে আমার প্রিন্সিপাল, ইসটু 21, 21 হচ্ছে আমার অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে হচ্ছে যেখানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট দুটোই আছে, এখানে আমার পি প্লাস আই আছে। তাহলে দেখো পি কত? 20। তো পি যদি 20 হয় তাহলে আই কত হবে, তাই না? তাহলে পি হচ্ছে এখানে আমার 20 20 থাকলো, 21 এর মধ্যে পি হচ্ছে 20, তাহলে আই কত হবে? 21 মাইনাস 20 ইকুয়ালস টু 1 হচ্ছে আমার আই। তাহলে আমি এখানে 1 লিখব। তাহলে এখানে 1 লিখলে এটা আমার কি হয়ে গেল? পি, আর এটা আমার হয়ে গেল ইন্টারেস্ট। মানে এটা আমার আসল, এটা আমার শুধু ইন্টারেস্ট। সুদ আসল যদি বলে, অ্যামাউন্ট যদি বলে, তাহলে 20 প্লাস 1 21। এবার আমার কাছে কি চেয়েছে? সুদের হার চেয়েছে আমার কাছে। সুদের হারের ফর্মুলা একই জিনিস, সেম আগের অঙ্কের মতো। তাহলে আমি নিচে কি লিখব? নিচে লিখব আমি প্রিন্সিপাল, উপরে আমি কি লিখব? উপরে আমি লিখব হচ্ছে ইন্টারেস্ট। এটাকে আমি মাল্টিপ্লাই করব কত দিয়ে? 100 দিয়ে। এটাতে এটাকে কাটা 5, তাহলে আমার উত্তর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%। ঠিক আছে? এইভাবে আমরা রেট অফ ইন্টারেস্টের একই জিনিস চলবে, শুধু অনুপাত থাকলে আমাদের অন্য আগের অঙ্কগুলোতে আমরা যখন করেছি সেখানে একটা প্রিন্সিপাল দেওয়া থাকতো এবং তার সঙ্গে আমাদের একটা ইন্টারেস্ট দেওয়া থাকতো। এখানে আমার প্রিন্সিপাল এবং ইন্টারেস্টের একটা অনুপাত দেওয়া আছে, আমরা সেই অনুপাত থেকেই এটাকে করব। লাস্ট একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে কত বছরে 10% হারে আসল ও সুদের অনুপাত 10:3 হবে। খেয়াল করে দেখো, এখানে চেয়েছে টাইম চেয়েছে। কি চেয়েছে? টাইম চেয়েছে, কোনো ব্যাপার না। তো এখানে আমার 10:3 বলছে কি আসল এবং সুদের অনুপাত বলেছে। ভালো করে দেখো, তাহলে আসল কত কি? পি, আর সুদ কত? আই। এখানে 10:3, তাহলে এখানে 10, এখানে 3। এবার দেখো এখানে বলছে 10% হারে আসল ও সুদের অনুপাত আমাকে বের করতে বলছে টাইম। কোনো ব্যাপার নেই, একদম
একদম সিম্পল। আমরা কি করব, সুদের হার আগে বের করব। সিম্পল ইন্টারেস্টে আমরা আগে সুদের হার 10% দেওয়াই আছে, তাও দেখো আমরা বের করব। কিভাবে বের করব, নিচে দিব হচ্ছে প্রিন্সিপাল 10, উপরে দেব হচ্ছে ইন্টারেস্ট 3, মাল্টিপ্লাই করব একে আমরা 100 দিয়ে। এই শূন্য কাটা, তাহলে আমার হয়ে গেল 30%। দেখো আমার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, আমার এখানে বের হলো 30%। তার মানে এই 10% আমার কতদিন খাটলো, 3 ইয়ার্স। তাহলে 30 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 3। তার মানে এখানে যে কত বছর চেয়েছে সেই আনসারটা হবে হচ্ছে 3 ইয়ার্স। ঠিক আছে, এইভাবে অনুপাতের অঙ্কগুলোকে আমরা করব, স্ক্রিনশট তুলে নেব। এবার আমাদের টাইপ 5 নাম্বার টাইপে তোমাদের আসল দেওয়া থাকবে, সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকবে এবং টাইম দেওয়া থাকবে। তোমাকে বের করতে হবে সুদের পরিমাণ। এই টাইপের অঙ্কে তিনটে অঙ্ক আছে, একটা হচ্ছে 7, একটা 10, একটা হচ্ছে 30 নাম্বার। 7 নাম্বার অঙ্ক তোমাকে বলেছে যে 6535 টাকা 10% হারে 6 বছরের সুদ কত। দেখো এই ধরনের অঙ্ক যখন তোমরা করবে, এটা নরমালি যে প্রসেসটা হয় সেটাও সোজা। সেটা হচ্ছে যে 6535 টাকা, রেট অফ ইন্টারেস্ট 10, তাহলে 10/100, আর টাইম দেওয়া আছে 6 বছর ইনটু 6। এভাবে এই অঙ্কটা করা যায়। তো প্রশ্ন হচ্ছে এইভাবে করলে আমরা এই 0 কেটে দিলাম, তারপরে এটাকে আমরা 2 দিয়ে কাটলে 5, এটাকে 2 দিয়ে কাটলে 3, এবার এই 5 দিয়ে আমরা একে যদি কাটি তাহলে এখানে আমার হবে 1307। তারপরে এটা গুণ করে দেব। এটা আমাদের ট্র্যাডিশনাল প্রসেস। তো আমরা এই ট্র্যাডিশনাল প্রসেসটাকে একটু অন্যরকম ভাবে করব। সেটা হচ্ছে দেখো তোমরা এই যে 10% ছিল, 10/100 মাল্টিপ্লাই করলে যত বছর সেটা এখানে লিখলাম 6। তার মানে হিসাব অনুযায়ী দেখো 10 আর 6 মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে হয়ে কত হচ্ছে 10 6 মাল্টিপ্লাই হলে উপরে বসে 60, আর নিচে তোমার কি আছে, নিচে তোমার 100 আছে। এইটাকে যদি আমরা কাটাকাটি করি, তারপরে 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, দেখো 3 উপরে নিচে 5 আছে। আমরা যখনই কোন অঙ্ক করতে যাব এই সিম্পল ইন্টারেস্টে, আমরা চেষ্টা করব সব সময় যে পার্সেন্টেজকে, টাইম এবং পার্সেন্টেজ দুটোই দেওয়া থাকলে সেটাকে তার যে ভগ্নাংশ সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করব, আমাদের অঙ্ক আরো তাড়াতাড়ি হবে। তো সেই জন্য আমরা এখানে কি করব, 10% হারে 6 বছর বলেছে। তার মানে কি, 10% মানে আমরা কি জানি, 10% মানে আমরা জানি 1/10। 6 বছর বললে এটা হয়ে যাবে 6/10, 1 into 6, 6/10। এখানে আমরা গুণ করব কার সাথে, 6535 এর সঙ্গে, 6535 এর সঙ্গে। এবার এটাকে 2 দিয়ে কাটলে 3, এটাকে 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে একে কাটলে পারে 1307। আমার উত্তর কত হয়ে যাচ্ছে, 3921। আমরা এই প্রসেসটা ফলো করার চেষ্টা করব। দেখো এক্সামে যখন তোমাদের এমসিকিউ পেপার থাকে, সেখানে যে ম্যাথ থাকে, অ্যারিথমেটিক থাকে, সেই জায়গাটায় তোমরা লক্ষ্য করে দেখবে যে কোশ্চেন পেপারে লাস্টে তোমাদের 2-3টে রাফ পেজ থাকে। তো আমাদের পরীক্ষা এখন যে কম্পিটিটিভ এক্সাম গুলো আমরা দিই, সেখানে তোমরা দেখবে যে ওই পৃষ্ঠাটা উল্টে একবার প্রশ্ন দেখবে, একবার রাফ করবে, সেই জন্য একটা যথেষ্ট সময় যায়। তোমাদের 40-50টা অঙ্ক থাকলে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই সময় ওখানে নষ্ট হয়। তো সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে শর্টেস্ট ওয়ে কি, যেন আমরা প্রশ্নটা যেখানে আছে ঠিক তার পাশেই ওই 1 লাইন বা 2 লাইন বা 1.5 লাইন লিখেই যেন অঙ্কটাকে শেষ করতে পারি। তো সেই ক্ষেত্রে এই প্রসেসটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে সহজ প্রসেস। তো এটা তোমরা ভালো করে দেখবে। 10% মানে কি, 1/10। কেমন করে 1/10 হচ্ছে, 10 উপরে নিচে 100 কাটাকাটি করে দিলে 1/10। আমি প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের পার্সেন্টেজকে কি করে ভগ্নাংশে প্রকাশ করতে হয়। তো সেইভাবে এটা করবে। নেক্সট হচ্ছে 10 নম্বর। এখানে বলছে 1 টাকার 4 বছরের সুদ 0.40 হলে 450 টাকার 2 বছরের সুদ কত হবে। সিম্পল, দেখো 1 টাকা মানে কত, 1 টাকা মানে 100 পয়সা, আর 0.40 টাকা মানে কি, 40 পয়সা। এবার এই 40 পয়সা 4 বছরের সুদ, তাহলে 1 বছরের সুদ কত হবে, 10 পয়সা। নিচে কত হবে, 100। এবার আমাকে তাহলে এটা কিন্তু আমার কি, এটা আমার রেট অফ ইন্টারেস্ট, এটা আমার রেট অফ ইন্টারেস্ট।
এবার তোমরা একটা জিনিস খেয়াল করো, আমাকে বের করতে বলেছে 2 বছর, তাহলে এই 10 কি হয়ে যাবে, 10 হয়ে যাবে 20/100, শূন্য শূন্য কাটা, 2 থেকে কাটলে 5 1/5। ভালো করে দেখো, এটা আমার কি দাঁড়াচ্ছে 1/5। আমি কিন্তু একেবারে পার্সেন্টেজটাকে প্রথমে ভগ্নাংশে কনভার্ট করে দিয়েছি। এবার এর সঙ্গে আমরা মাল্টিপ্লাই করব আমাদের প্রিন্সিপালকে 450, কাটাকাটি করলে 90, আমাদের উত্তর হয়ে গেল 90। জিনিসটা ভালো করে দেখো, আমাকে বলেছে 1 টাকার 4 বছরের সুদ 0.40, তাহলে আমি 0.40 মানে হচ্ছে 40 পয়সা, আর 1 টাকা মানে আমার 100 পয়সা লিখলাম। প্রিন্সিপাল নিচে, উপরে ইন্টারেস্ট। এবার এই ইন্টারেস্টটা যেহেতু আমার 4 বছরে, তাহলে এটাকে আমি 1 বছরে কনভার্ট করলাম, তাহলে আমার 10/100 হলো। এবার 10 আমার 1 বছরের হলো, কিন্তু আমাকে বের করতে বলেছে 2 বছরে, তাহলে আমি এখানে 20/100 করে নিলাম। এবার তোমরা যদি একটু ভালো সরগর হও, তোমরা এখানে 4 বছরে যদি 40 হয়, আমাকে 2 বছর বের করতে বলেছে 20, একবারে করতে পারো, সেটা কোনো ব্যাপার না, এটা বোঝানোর জন্য। তো এইভাবে আমার এইটা চলে আসলো আমার পার্সেন্টেজ, মাল্টিপ্লাই করে দিলাম আমি কার সঙ্গে, প্রিন্সিপালের সাথে, আমার বেরিয়ে আসলো সুদের পরিমাণ 90। নেক্সট অঙ্ক দেখো, সেটা হচ্ছে 30 নম্বর অঙ্ক। 2% হারে সুদ বাড়লে, এখানে বলেছে 2% হারে সুদ বাড়লে, বৃদ্ধি পেলে 6000 টাকার 3 বছরের সুদ কত বেশি পাওয়া যাবে। দেখো এখানে আমাকে আগের কোনো পার্সেন্টেজ দিয়ে দেয়নি এবং আগে কোনো সুদের পরিমাণও বলে দেয়নি। আমার ওই জন্য এই অঙ্কে সুদ বাড়লো না কমলো তাতে আমার কোনো প্রবলেম নেই। আমার কাছে ধরে নিতে হবে যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা ধরে নিবে যে আমাকে 6000 টাকার 2% হারে 3 বছর বের করতে বলেছে। নরমাল, এটা একদমই নরমাল, শুধু ভাষাটা একটু এদিক ওদিক করেছে। তো যাই হোক, 6000 টাকা ইনটু 2% করে 3 বছর যদি হয়, তাহলে 6%, 6/100, দুটো শূন্য দুটো শূন্য কাটা, 60 আর 6 গুণ করলে পারে কত হয়, 360। আমার সুদের পরিমাণ হচ্ছে 360। এই হচ্ছে তোমাদের সিম্পল ইন্টারেস্টের টাইপ 5, যেখানে তোমাদের সবকিছু দেওয়া থাকবে, সুদ বের করতে বলবে, তার এটা নিয়ে। আচ্ছা, এবার দেখো টাইপ 6, এখানে একটাই অঙ্ক হবে, আসল দেওয়া থাকবে মানে প্রিন্সিপাল থাকবে, সুদের হার থাকবে রেট অফ ইন্টারেস্ট, সময় থাকবে বা টাইম, অ্যামাউন্ট বের করতে হবে, অর্থাৎ সুদ যোগ আসল বা সুদাসল বা সুদে মূলে বা সবৃদ্ধি মূল, এটা তোমাকে বের করতে হবে। তো এখানে বলছে 56,500 টাকা, তাহলে এটা আমার প্রিন্সিপাল, 56,500 টাকা আমার প্রিন্সিপাল। এই টাকা বলছে 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখে। তো দেখো 12% যদি সরল সুদ হয়, তাহলে 12/100, এবার সেটা 3 বছরের জন্য রেখেছে, তাহলে 12 ইনটু 3, তার মানে কত হচ্ছে তোমার, 12 ইনটু 3 করলে 36 হচ্ছে। তাহলে তোমার পার্সেন্টেজটা কি দাঁড়াচ্ছে, 36/100। এটা আমার কি, এটা আমার ইন্টারেস্ট, এটা আমার কি, এটা প্রিন্সিপাল। কিন্তু তোমাকে বের করতে বলেছে অ্যামাউন্ট। তো অ্যামাউন্ট মানে কি, a কি p + i। তাহলে আমার অ্যামাউন্ট করতে হলে 100 আর 36 কে আমি যোগ করে দেব, তাহলে আমার অ্যামাউন্ট হচ্ছে 136। তার মানে এখানে যে পার্সেন্টেজটা তুমি করলে 36/100, এটা তোমার হয়ে যাবে 136/100, এরকম হয়ে যাবে। এটার আরেকটা প্রসেস আছে, ওটাও দেখাচ্ছি, একটু পরে দেখাবো। তো এবার তাহলে এখানে আমরা কি করে নেব, কাটাকাটি করে দিতে পারি। এক্ষেত্রে আমরা কাটাকাটি করব না, এই অঙ্কটার ক্ষেত্রে কেন কাটাকাটি করব না, দেখো এখানে আমার প্রিন্সিপাল আছে 56,500, তার সঙ্গে আমি এই পার্সেন্টেজটা মাল্টিপ্লাই করে দেব। এবার মাল্টিপ্লাই করলে এখানে যে দুটো শূন্য আছে, এখানে দুটো শূন্য কেটে চলে যাচ্ছে, অতএব আমার আর ঝামেলা নেই, আমি 136 এর সঙ্গে 565 কে গুণ করে দেব। এটা এই জন্যই আমরা এটাকে কাটাকাটি করি। এটার আরেকটু প্রসেস আছে, যেটা তোমার অন্য অঙ্কের ক্ষেত্রে হেল্প হতে পারে। ধরো এখানে আমি কি করলাম, 12/100 করলাম। এই 12/100 কে কিন্তু আমরা কাটাকাটি করে নিতে পারি। প্রথমে দেখো 12/100 কে যদি আমরা কাটি, এটাকে আমরা 4 দিয়ে কাটলে 3, এটাকে যদি 4 দিয়ে কাটি তাহলে কত হবে, 25। তার মানে আমার দাঁড়াচ্ছে 3/25, কোনটার মানে 12% = 3/25। এবার এই 3 হচ্ছে আমার কি, 3 হচ্ছে আমার ইন্টারেস্ট, আর 25 আমার কি, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল। আমাকে বলেছে 3 বছরের জন্য, তাহলে এই 25 কি থাকবে, 3 টা মাল্টিপ্লাই 3 হয়ে যাবে, তাহলে আমার রেট অফ আমার তাহলে সুদের পরিমাণ হচ্ছে 9, আর 25 হচ্ছে আমার প্রিন্সিপাল। এবার দেখো এই 25
প্রিন্সিপাল আর এটা শুধু সুদ মানে ইন্টারেস্ট, আমাকে বের করতে বলেছে অ্যামাউন্ট মানে সুদে আসলে। অতএব আমি এই 25 আর এই 9 যোগ করে দেব, 34/25 করে দেব। তারপরে আমি এই যে প্রিন্সিপাল আমার আছে 56,500, তার সঙ্গে মাল্টিপ্লাই করব 34/25, এটা দিয়ে এটাকে আমরা কেটে দেব। 25 দিয়ে কাটা খুব ইজি, অতএব আমরা 25 দোগুণ তোমার হচ্ছে 50, তাহলে 2 বার গেল, 6 থাকলো 65, আবার 2 50, আর এখানে 15 থাকলো, 15 আর 0 150, তাহলে এখানে আমার হয়ে যাবে 6 0। এটা দিয়ে আমরা এটাকে গুণ করে দেব, যেটা হবে সেটা উত্তর। এখানেও তাই, এখানে আমাকে 136 এর সঙ্গে 565 মাল্টিপ্লাই করতে লাগতো, আর এখানে আমি এর সাথে 34 মাল্টিপ্লাই করব। তো এইভাবে আমরা অঙ্কটা করব। ঠিক আছে, তো এটা তোমরা দেখলে টাইপ 6 এর নিয়ম।